আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাশ না হওয়া অধ্যাদেশ নিয়ে নতুন ও কার্যকর আইন করবে সরকার, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। সংসদীয় ষড়যন্ত্রের পথে হাঁটছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিরোধী দলের। রাজধানীর নতুন আতঙ্ক, যাত্রী ও চালক বেশি ছিনতাই, লুটে নিচ্ছে সর্বস্ব, প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, এলেক্স ইমনকে হত্যা, অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার, মামলার পর অভিযান চলছে। লক্ষ্মীপুরে হামসহ নানা রোগে কাবু শিশুরা, শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী, দ্বিতীয় ধাপে ঢাকাসহ ৩ সিটিতে চলছে হামের টিকাদান কর্মসূচি। প্রকৃতিতে মধুমাছির আবাহন, বিদায় নিচ্ছে ১৪৩২ বঙ্গাব্দ, জৌলুসনি হালখাতার আয়োজনে ঐতিহ্য রক্ষায় অনেক ব্যবসায়ী পালন করেন রীতি। তথ্য সুরক্ষা দিতে দেশের প্রথম ডাটা সায়েন্স ল্যাব প্রতিষ্ঠার স্বপ্ন নোহানের, বাস্তবায়িত হলে ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী গ্রাহক। হরমুজ ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, আজ থেকে সামুদ্রিক চলাচলে অবরোধ দিবে সেন্ট্রাল কমান্ড। সামরিক জাহাজ ঢুকলে যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে তেহরান। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম কমিশন সংক্রান্ত নতুন এবং কার্যকর আইন করবে সরকার। এই ধরনের 7টি অধ্যাদেশের বিল পাশ না হলেও তা বাতিল হয়নি বলে জানিয়েছেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ত্রুটি সাংঘর্ষিক ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করে নতুন আইন করা হবে। বিরোধী দল না বুঝেই এ নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ সরকারের দুই মন্ত্রীর। এ সময় অপ্রাসঙ্গিক নানা ইস্যুতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের সমালোচনা করেন তারা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়। যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এর মধ্যে ৯৭টি কোনো কাটছাট না করে বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে, আর ১৩টি সংশোধনী আকারে আইনে রূপ দেওয়া হয়েছে। রহিতকরণ ও হেফাজত করা হয়েছে ৭টি অধ্যাদেশ। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় অধ্যাদেশ রয়েছে। এসব অধ্যাদেশ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত ১ মাসের মধ্যে পাশ হয়নি। এ নিয়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে, চলছে সরকারের সমালোচনা। রাজধানীতে বেড়েছে যাত্রী ও চালক বেশি ছিনতাইয়ের মতো অপরাধ। নগরীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এবং ভাড়ায় চালিত গাড়ির স্ট্যান্ডে এই চক্রের আনাগোনা বেশি। সম্প্রতি এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা। সব প্রমাণ থাকার পরও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে, যাত্রীদের অসচেতনতা এবং প্রযুক্তিগত তদারকির অপর্যাপ্ততার সুযোগ নিচ্ছে ছিনতাই চক্র। রিয়াজ রেহানের রিপোর্ট। আমাকে চোখে আপনার স্কচ টেপ বেঁধে একটা সানগ্লাস পরায় রেখে মাঝখানে ওরা 2 জন পাশে প্রাইভেট কারে রেখে তারা এই কর্মকাণ্ডগুলো বিভিন্ন দোকান থেকে পজ পার্সেসের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করে। এপ্রিলের 1 তারিখ কুড়িল বিআরটিসি বাস কাউন্টার থেকে গ্রামের বাড়ি যেতে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে ওঠেন বাংলাদেশ বিমানের কর্মকর্তা আসাদুজ্জামান। সকালের 9টা নাগাদ গাড়িটি ৩৬শে জুলাই এক্সপ্রেস ধরে কিছু দূর যেতেই বুঝতে পারেন ছিনতাই চক্রের খপ্পরে পড়েছেন। অল্প সময়ের মধ্যেই তার ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংকিং পুরোটা নিয়ন্ত্রণে নেয় ছিনতাইকারীরা। আবারও আলোচনায় রাজধানীর মোহাম্মদপুর। রবিবার বিকেলে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাং আরমান সাব্বির ও এলেক্স ইমন গ্রুপের হয় সংঘর্ষ। রায়ের বাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয় এলেক্স গ্রুপের মূল হোতা এলেক্স ইমনকে। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন, চান জড়িতদের উপযুক্ত শাস্তি। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। রোববার বিকাল 4:30টা রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীত পাশের 1 নম্বর গলি। এলেক্স গ্রুপের মূল হোতা এলেক্স ইমনকে দেশীয় অস্ত্র দিয়ে এভাবে কোপানোর চিত্র ধরা পড়ে সিসিটিভিতে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ আরমান সাব্বির গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইমন গ্রুপ। দীর্ঘদিনের দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে ইমনকে কুপিয়ে জখম করা হয়। হত্যা, ছিনতাই সহ 18 মামলার আসামি এলেক্স ইমন। লক্ষ্মীপুরে মৌসুমী নানা রোগে কাবু শিশুরা, বেশিরভাগই হামে আক্রান্ত। বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও।
লক্ষ্মীপুর 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুরের 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হামওয়ার্ডের চিত্র এটি। শয্যার চেয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। জ্বর, বমি, কাশি, জিহ্বায় ঘা ও সারা শরীরে ফুসকুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে আসছে রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করায় সবাই সদর হাসপাতালে ছুটছে বলে দাবি স্বজনদের। তারপরে পাতলা পায়খানা, তারপরে আপনার মুখে ঘাও। আজকে 4 দিন যাবত আমার বাচ্চা নিয়ে এখানে আসছি। এখন পাতলা পায়খানা, বমি, সর্দি, কাশি। রোগিনী দুইজন অ্যাক্সিডেন্ট। ওষুধটা আমাদের বাইরে থেকে কিনা লাগে, ভিতর থেকে দেয় না। হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত অনেকে। চৈত্রের শেষ প্রহর, সময়ের বুক জুড়ে বিদায় আর আগমনী বার্তা। প্রকৃতি যেন খুলেছে গল্পের ঝুড়ি। নতুন করে পাল্টে যাচ্ছে গাঢ় সবুজ রঙে। তাপ বাড়ছে সূর্যের, তীব্র গরমে শরীর জুড়াতে ছেলে বুড়োর দিচ্ছে নদীতে ডুব। ফসলের ক্ষেতে নতুন ধান, গাছে গাছে কচি আম, খালে বিলে বিদায়ী পদ্মা শাপলারা। তার মাঝে আকাশ কালো করে কালবৈশাখীর চোখ রাঙানি। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় প্রাণ প্রকৃতি এবং মানুষের মাঝে চৈত্রের বিদায় আর বৈশাখের আগমনের মেলবন্ধন খোঁজার চেষ্টা করেছেন। প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা, অথচ ভোরে এখনো জমে শীতের কুয়াশা। পরক্ষণেই লাল টকটকে সূর্য আভাস দেয় তপ্ত দিনের। সঙ্গীর খোঁজে ডেকে চলে কোকিল। হয়তো এই ডাকাডাকি চলবে আরও কয়েকটা দিন। মাধবীলতার নরম ছায়া, বকুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা বাতাস, দোয়েল, বুলবুলি, শালিক, ডাহুকের কলকাকুলিতে দিন গড়ায়। তথ্যের সুরক্ষা নিয়ে প্রায় বিপাকে পড়ছেন অনলাইন প্ল্যাটফর্মের গ্রাহকরা। ছড়িয়ে পড়ছে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য। এমন বাস্তবতায় বাংলাদেশের সফটওয়্যার ইন্স্যুরেন্স ধারণা নিয়ে কাজ করছে ওয়ালিউল ইসলাম নুহান। দেশেই গড়ে তুলতে চান ডাটা সায়েন্স ল্যাব। সম্পূর্ণ নতুন ও ভিন্নধর্মী এই চিন্তা বাস্তবায়িত হলে ভুক্তভোগী গ্রাহক পাবেন ক্ষতিপূরণ। সফটওয়্যার প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষে ওয়ালিউলের সুযোগ ছিল বিদেশ যাবার, কিন্তু উন্নত বিশ্বের চাকচিক্য তাকে কখনোই আকৃষ্ট করেনি। দেশে বসেই সফটওয়্যার তৈরিতে নিজের মেধা কাজে লাগাতে চান ওয়ালিউল। এরই মধ্যে নিজের মেধার প্রমাণও রেখেছেন এই যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের $46 মিলিয়ন প্রকল্পকে পিছনে ফেলে করেছেন বাজিমাত, যেখানে তার খরচ হয়েছে মাত্র $46। আমি চাইছি যে কোনোভাবে যদি সিপিইউ বা জিপিইউ ইউজ করে হচ্ছে এই কোয়ান্টাম প্রসেসিং ইউনিটটা হচ্ছে সিমুলেট করা যায়। ইট জাস্ট আ থট। তো এইটার ব্যাপারে যখন আমি রিসার্চ করলাম, আমি তখন দেখতে পেলাম যে একটা ক্রুশাল পয়েন্টে আমি কাজ করতে পারছি। এই পেপারটা হচ্ছে কোয়েন বার্টলিস নামে একজন হচ্ছে ব্রাজিলিয়ান সায়েন্টিস্ট হচ্ছে ভ্যালিডেট করার পরে আমার হচ্ছে SDG 100 চ্যাম্পিয়নশিপে হচ্ছে নমিনেট করে এবং আমি ওখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। মূল লক্ষ্য ছিল যেন কস্ট ইফেক্টিভ উপায়ে আমি হচ্ছে এই একটা কোয়ান্টাম প্রসেসিং ইউনিট বা কোয়ান্টাম অ্যালগরিদমটা রান করতে পারি। হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। পাল্টাপাল্টি হুমকিতে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। সমাধান ছাড়া ইসলামাবাদে দুই দেশের যুদ্ধবিরতি আলোচনা শেষ হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জানান, যেসব জাহাজ ইরানকে টোল দেয় সেগুলো আটক করা হবে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আজ বাংলাদেশ সময় বিকাল 6টা থেকে ইরানের বন্দরগুলোয় প্রবেশ ও বের হওয়ায় বাধা দেবে তারা। জবাবে IRGCর হুঁশিয়ারি, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি এলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। করা হবে কঠোরভাবে মোকাবেলা।